বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের উপর নির্ভরতা কমিয়ে পশ্চিমা দেশ চীন ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করেছিলেন প্রেসিডেন্ট জিয়া। এবার সে পথে হাঁটছেন তারেক রহমান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন এমন কথা। ভারতের সঙ্গে 18 মাসের টানপোড়েন, ভিসা স্থবিরতা, কূটনীতিক দূরত্ব আর অনিশ্চয়তার আবহ। এই প্রেক্ষাপটেই বাংলাদেশে ক্ষমতায় এলো বিএনপি সরকার। ফলে ঢাকা দিল্লি সম্পর্ক নতুন মোড় নেয় কিনা সেটি জানতেই মুখিয়ে আছে জনগণ। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকার আগের পররাষ্ট্রনীতি থেকে সরে এসে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়, পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক উষ্ণ করে। সদ্যই দায়িত্ব নেওয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ফিরে যাচ্ছে জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে, অর্থাৎ বাস্তববাদ, বহুমাত্রিক কূটনীতি এবং ভারসাম্যপূর্ণ স্বাধীন অবস্থান। 70-এর শেষ ভাগে জিয়াউর রহমান ভারতের উপর নির্ভরতা কমিয়েছিলেন। শীতল যুদ্ধের বৈশ্বিক বিভাজনকে বাংলাদেশের স্বার্থে কাজে লাগিয়েছিলেন তিনি। মধ্যপ্রাচ্য ভিত্তিক কূটনীতিতে জোর দিয়ে সহায়তা বাড়ান, পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন করেন, এমনকি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ধারণা দেন। ফলে আত্মপ্রকাশ করে সার্ক। এবারও সামনে এসেছে সবার আগে বাংলাদেশ নীতি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও এদেশের মানুষের বৃহত্তর স্বার্থ রক্ষা করেই নির্ধারিত হবে পররাষ্ট্রনীতি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা সফরের আমন্ত্রণ, ভিসা চালুর ইঙ্গিত সব মিলিয়ে দিল্লিও সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু স্লোগান নয়, প্রয়োজন পেশাদার কূটনীতি। বিশ্ব এখন বহুমাত্রিক শক্তির কাঠামোয় এগুচ্ছে। সে বাস্তবতায় কোনো এক দেশের উপর নির্ভরশীল না হয়ে উন্নয়নকেই অগ্রাধিকার দিতে হবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।